19-এ পদ্মবন, 21-এ জোড়া ফুলের জোর, 24-এও তৃণমূলের দাপট, 26-এ কি হবে? ঝাড়গ্রামের রাজনীতিতে যখন এই নিয়ে নানা চর্চা, তখন আদিবাসী আর সংখ্যালঘুদের একাংশ পদ্মমুখী। নিজের গড়ে বারবার বারবার বিক্ষোভের মুখে পড়া বীরবাহা হাসদার বিনপুরের ছবিটা অন্তত তেমনই। গোপীবল্লভপুর বেলপাহাড়িতেও তারই প্রতিচ্ছবি। তার হাত ধরেই আমি পার্টি রাজনীতিতে এসেছি। এতদিন যাবৎ ওই তার সাথেই ছিলাম। কিন্তু ওরা আপনাদের চিনল না। না, বাবার সহযোদ্ধাদের কি সমর্থন হারাচ্ছেন বীরবাহা? ঝাড়খণ্ড পার্টি নরেন থেকে বিজেপিতে বাড়ছে যোগদান। জঙ্গল মহলে কি জমি আলগা হচ্ছে তৃণমূলের? ভোটের মুখে বিজেপির শক্তি বৃদ্ধি ঘিরে অনেকেই বলছেন নতুন সমীকরণের ইঙ্গিত ঝাড়গ্রাম জেলা। 2019-এর লোকসভা ভোটে ঝাড়গ্রামে তৃণমূল ধাক্কা খেলেও 21-এর ভোটে অনেকটাই সামলে নেয়। এবার সেখানেই বাড়ছে পদ্ম, কোনোদিন গোপীবল্লভপুর, কোনোদিন বেলপাহাড়ি। বিজেপি বিজেপি জিন্দাবাদ 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 বিজেপি বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আদিবাসী সংখ্যালঘু পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার হিড়িক। তাদেরকে আমরা সাদরে ভারতীয় জনতা পার্টির পরিবারে আমরা গ্রহণ করে নিচ্ছি এবং আমরা এই সরকার নতুন সরকার আনার জন্য একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। মন্ত্রী বীরবাহার বাবা নরেন হাসদা ছিলেন ঝাড়খণ্ড পার্টি নরেনের হোতা। 1991 থেকে 2001 পর্যন্ত ছিলেন বিনপুরের বিধায়ক। তার মৃত্যুর পর চুনিবালা হাসদা 2006 জেতেন। এবার সেই আসনেই প্রার্থী বীরবাহা। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে ধীরে ধীরে ঝাড়খণ্ড পার্টি নরেন গোষ্ঠীর কর্মীরা নিষ্ক্রিয় হয়ে পড়েন। পরে অনেকে তৃণমূলের ছাতার তলায় আসেন। এবার সেখানেই অঙ্ক বদলাচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে ঝাড়খণ্ড পার্টির নরেন গোষ্ঠীর সদস্যরা যোগ দিলেন বিজেপিতে। যে মানুষগুলো আজকে জেলখানায় পড়ছে তাদের দায় দায়িত্ব যখন এতদিন যাবৎ ওর নেই আমাদের পক্ষে, তার জন্যে আমরা ওখান থেকে শুরু করেছি। নরেনের ছিল কিন্তু তার মেয়ের পক্ষে নেই। যেহেতু উনি ভোট পাবেন না, তাই জন্য নিজের কেন্দ্র ছেড়ে, ঝাড়গ্রাম কেন্দ্র ছেড়ে উনি এই বিনপুরে এসছেন। বিনপুর বিধানসভার মানুষ ওনাকে ভোট দেবেন। তার এলাকায় বিজেপির শক্তি বৃদ্ধি নিয়ে মুখ খুলতে চাননি বীরবাহা। তবে তৃণমূলের দাবি ভোটে এসবের প্রভাব পড়বে না। 2018 সালের পঞ্চায়েত থেকে ওরা তৃণমূলের বিরোধিতা করে এসেছে। কোনো এলাকায় কোনো প্রভাব নেই, এখন নিষ্ক্রিয়। সেই সমস্ত ব্যক্তিগুলোকে তুলে এনে বিজেপি চমক সৃষ্টি করার চেষ্টা করছে। সংখ্যালঘু এবং আদিবাসী দুই দিক থেকে পর্দে যাওয়ার প্রবণতা। নিজের গড়েই কি বাহা আর বীর নন? জঙ্গলমহলে তৃণমূলের অঙ্ক কি কঠিন হচ্ছে? শাল পিয়াল মহুয়ার জঙ্গলের এলাকায় ধাঁধা অনেক। ঝাড়গ্রাম থেকে তন্ময় নন্দীর রিপোর্ট, TV9 বাংলা।